আপনার শিশুর ভবিষ্যৎ আজ কোন পথে এগোচ্ছে? আপনি কি জানেন মাত্র ৩ বছরের একটি শিশু আজকাল খাবার মুখে তোলে না যদি না তার সামনে মোবাইলের কার্টুন চালানো হয়। মোবাইল, ট্যাব আর টিভির রঙিন পর্দা শিশুদের মনে এমন এক সম্মোহন তৈরি করছে যা ধীরে ধীরে তাদের শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশকে ধ্বংস করে দিচ্ছে। আজ আমরা বিস্তারিত জানব শিশুদের উপর স্ক্রিন টাইমের ভয়াবহ প্রভাব নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। অনেক বাবা মা ব্যস্ততার কারণে সন্তানদের সামনে মোবাইল ফোন দিয়ে দেন। শিশুরা তখন কোলে বসে খেলনা নয়, বরং মোবাইলের আলোতেই শান্ত থাকে। এভাবেই অতি অল্প বয়সেই তারা স্ক্রিনের প্রতি আসক্ত হয়ে পড়ে। তাদের হাসি, কান্না, খাওয়া দাওয়া সবকিছু মোবাইল নির্ভর হয়ে যায়। এর কিছু ভয়াবহ পরিণতি। নাম্বার ১, মস্তিষ্কের পরিবর্তন। অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কের রাসায়নিক গঠন পাল্টে দেয়। ৩ বছরের শিশুটি খাবার খায় না, ৫ বছরের শিশুটি ঠিকমতো কথা শেখে না, কারণ তারা বাবা মায়ের সাথে কথা না বলে শুধু কার্টুন বা ভিডিও দেখে সময় কাটায়। নাম্বার ২, বিকাশগত বিলম্ব। সামাজিক মিথস্ক্রিয়ার অভাবে ভাষাগত সমস্যা, স্থূলতা, চোখের সমস্যা, এমনকি ভার্চুয়াল অটিজম পর্যন্ত তৈরি হচ্ছে। নাম্বার ৩, আসক্তি ও পলায়ন প্রবণতা। শিশুরা ফোনকে এক ধরনের নেশা হিসেবে ব্যবহার করছে। এমনকি অনেক শিশু স্ক্রিনের মধ্যে এতটাই ডুবে যায় যে সামনে মা অচেতন হয়ে গেলেও তারা চোখ সরায় না। একটু তুলনা করুন তো, ১৯৯০-এর দশকে পরিবারগুলো একসাথে বসে গল্প করত, শিশুরা মাঠে খেলতো, সবাই মিলে সময় কাটাতো। কিন্তু আজ ২০২৫ সালে বাবা ফোনে খবর পড়ছেন, মা ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ দেখছেন, মেয়ে ইনস্টাগ্রামে আর ছেলে ইউটিউব শর্টসে মগ্ন। একই ঘরে থেকেও কেউ কারো সাথে আর কথা বলে না। গবেষণা বলছে শহরের ৬৬% শিশু ইতিমধ্যেই অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া বা ভিডিওতে আসক্ত। ৫৮% অভিভাবক একথা স্বীকার করেছেন। এই কারণে শিশুর মধ্যে রাগ, আগ্রাসন আর আবেগ প্রবণতা বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে ২ বছরের কম বয়সী শিশুর স্ক্রিন টাইম ০। ২ থেকে ৪ বছরের শিশুর জন্য দিনে সর্বোচ্চ ১ ঘন্টা। কিন্তু বাস্তবে বাংলাদেশ বা ভারতের ৫ বছরের কম বয়সী শিশু প্রতিদিন গড়ে ২ ঘন্টারও বেশি সময় স্ক্রিনে কাটাচ্ছে। আপনাদের একটা বাস্তব গল্প বলি। গুরুগ্রামের আসিফ নামের এক ৯ বছরের শিশু মাত্র ১ বছর বয়স থেকেই মোবাইল ব্যবহার শুরু করছিল। ৪ বছর বয়সে সে নিজস্ব ফোন পায়। বাইরে খেলার পরিবর্তে সে সারাদিন স্ক্রিনে ব্যস্ত থাকত, যার ফলে চোখের পাওয়ার কমে যায়, চশমা পড়তে হয়। আর ফোন কেড়ে নিলে সে মাথা ঠুকতে থাকে, একেবারে মাদকাসক্তের মতো। অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুর মধ্যে চোখের মালোপিয়া, ঘুমের সমস্যা, স্থূলতা এবং মস্তিষ্কের এক্সিকিউটিভ ফাংশনের ক্ষতি ডেকে আনে। শিশু তখন আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, লক্ষ্য নির্ধারণ করতে পারে না, সামাজিক সম্পর্ক করতে পারে না। শুধু তাই নয়, অতিরিক্ত স্ক্রিন দেখার ফলে ভাষাগত সমস্যা তৈরি হয়। কার্টুন দেখে কথা শেখা মানে হলো প্রকৃত মিথস্ক্রিয়া থেকে বঞ্চিত হওয়া। ফলে ভাষার বিকাশ থেমে যায়। আবার দীর্ঘ সময় বসে থাকার কারণে তাদের হাঁটা, দৌড়ানো, হাত পায়ের ব্যবহার সবকিছু দুর্বল হয়ে পড়ে। অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে অনেক শিশু ভার্চুয়াল অটিজম এবং ADHD-তে আক্রান্ত হচ্ছে। তারা মনোযোগ ধরে রাখতে পারে না, সামাজিকভাবে সম্পর্ক তৈরি করতে অক্ষম হয়ে পড়ে। তাহলে এর সমাধান কি? উত্তর: ২ বছরের নিচে কোনোভাবেই শিশুকে ফোন হাতে দেওয়া যাবে না। বাবা মা নিজেরাও শিশুর সামনে কম স্ক্রিন ব্যবহার করবে। আউটডোর গেম, নাচ, গান, ছবি আঁকা, বোর্ড গেমসের মতো কাজে শিশুদের ব্যস্ত রাখুন। বাড়িতে স্ক্রিন ফ্রি জোন তৈরি করুন, যেমন বেডরুম বা ডাইনিং রুম।
এবং সর্বোপরি পরিবারের সবাই সচেতন হন। মনে রাখবেন, আজ যদি আমরা অবহেলা করি, আগামীকাল আমাদের সন্তানরা এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হবে। শিশুর চোখের আলো, হাসি আর কল্পনা শক্তি সবকিছুর বিনিময়ে আমরা কি শুধু একখণ্ড পর্দার আলো বেছে নিতে চাই? এখনই সময় সন্তানকে স্ক্রিন আসক্তির ভয়াবহতা থেকে মুক্ত করার। তাই আমরা সবাই সচেতন হই আজ থেকে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই বিষয়ে সচেতন হতে পারে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। ধন্যবাদ।